ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ দোয়া কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আল্লাহ সেই দোয়ায়ান বাস্তবায়ন করি সারা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশের মাধ্যমে নতুনভাবে এই পৃথিবী এনরে আলোকিত করে বললাই আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी इल्तिजाई की, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। इब्राहिम खलीलुल्लाह আল্লাহর কাছে দোয়া করি গিয়ে ও আল্লাহ অনর সবচেয়ে প্রিয় বস্তুরে আমার সন্তান ইসমাইলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাই দেওয়ান আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়ারে কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাই। দুনিয়ার আইবার আগতে কিন্তু আর নবী পরিচিত হওয়া দুনিয়ার মধ্যে মানুষ পরিচিতি লাভ করে দুনিয়ার আইবার আগে নাকি আইয়নের পরে ওনারা হুজুরের সিনন্দে দুনিয়া আইবার আগে হইতে নাকি পরে হ্যাঁ আগে কে চিনে না আর চিনন দায় দুনিয়া দাইবার আগে নাকি পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদত বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়াই কেরাম ব্যাগুণর একত্রিত করি আল্লাহ পাকে ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াই কেরাম ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে ও নবীল তোমরা নিজ নিজ গোত্রের হাসে যাই নিজ নিজ এলাকাত যাই তোমার দাওয়াতি মিশন বাস্তবায়ন করিবা কিন্তু সাথে সাথে আরেকখান কাম করিবা আই আল্লাহর দাওয়াত যে মানুষের হাসে পৌঁছাইবা সাথে সাথে সমস্ত নবীদের আল্লাহ দায়িত্ব দিয়ে জিম্মাদারি দিয়ে তোমরা একত মানুষের হইবা শেষ জামানার মধ্যে একজন নবী আইব এই নবীর নাম হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জন দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর কোনদিন লুকি লুকি রেবার করা হইতো নয় আর লুকা হইতো নয় আই মুসলমান হয়ে গেছে নয় এখন অনর বডি গেট আই মল নয় সাহাবাই কেরামলর নির্দেশ দন লুকা হইতো না ওখানে গেতন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাডত যাইরে আদায় করি কেমনে সুবহানাল্লাহ। दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हज़रत उमर रज़ियल्लाहु ताआला अन्हु আল্লাহর পয়গম্বরের আশ্বস্ত করিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না
আল্লাহর ঘরের সামনে আর আজিয়া নামাজ পড়িয়ে দে হযরত উমর যাতেন হইয়ে আল্লাহর পয়গম্বর সাহস করিয়ে ঠিক আছে উমর চলাও চাই আজিয়া প্রথমবারের মতো মন্দিরে আইনটা করি সমস্ত মুসলমানরা জামাত সহকারে আল্লাহর সামনে নিয়ে আজিয়া জামাত পরিচালনা করিল হযরত উমর আর নবী সহ সাহাবায়ে কেরাম যা আর গুরুত্ব দেয় সাহায্যে মারে উমরের তো দায়িত্ব দিলাম যে হল্লা আনি বললাই ইয়া তো বেগম মাদিল ইয়ের কাবরালা হতে ইনার দায়িত্ব দিলাম যে শুধু একজনের হল্লা আনি বললাই আর নবী কিন্তু ইয়া দেখ দিবে বেগম দড়ি বাঁধিল ইয়ের কেন আর সামনে হাড়ি মধ্যে বাংলা যত হাসে যার উমরের আনা নিয়ে লাগেতে উমরে ইতারারে দরিয়াতে নয় বরং উমরে আল্লাহর নবীর যেই আদব রক্ষা করিয়ে চলের আডি বিশ্বতি ইতারা ব্যাগুনা আস্তে আস্তে সন্দেহ হাজার গই কিরে উমরে যেভাবে আডের লাগে দেখেন উমর ইবে মুহাম্মদর গোলাম বনে গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কাবা শরীফের মাঠত যাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেন ও কাফেরের বড় বড় লিডার নেতা আর তোমার ফাটাইলে দে তরবারি লই আল্লাহর নবীর গদ্দানা আনি বললাই কাফেররা ফাটাইতে উমরে আর নবীর গদ্দানা আনি বললাই তো তোমরা মনে করিও তো আই ইতারা বেগুনের একবারে ধরিয়ে নিয়ে মনে করিও তো না মনে ন করিও আই ইয়ার নবীর গোলাম বনিয়ে রাখি দে সুবহানাল্লাহ কি আল্লাহ সে হইতে রানি তোমার সামনে আল্লাহর ঘরের সামনে লই নবীর পিছু দিতে এই মুক্ত দিবনি নবীর ইমাম বানাই জামাত সহকারে আজ এই নামাজ আদায় করছেন দে হনিকের যদি দুনিয়াদারি আর গন্ডালার মধ্যে মনে হয় ইক্কাই পরে তিন বানাইতে মনে হয় ইক্কাই স্ত্রী বিধবা বানাইতে মনে হয় ইক্কাই ইয়ার আগ পর্যন্ত নমাজ হায়াতের মায়া যদি তাহে জানত দশ যদি তাহে দয় কিসে মাসের নাম দিচ্ছে যা মৃত্যু মনে হলে সামনে আই আর নেতৃত্বে নবীরা আজ ইমাম বানাই মুক্ত দিবনি আজ এই জামাত আদায় করছেন সুবহানাল্লাহ जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफ्र की जंजीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर क़हा की जो आयत पड़ी होगी तफ़हीम क़हा की जो आयत पड़ी होगी तफ़हीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगिर और होगी ये सरकार दो आलम के बुगलगिर ए हजरत उमर नाम व्यक्ति মক্কার সবচেয়ে প্রভাবশালী সাহসী বাহাদুর ব্যক্তি এবারে নরম করে মিলিয়ে দিতে কোরআনে সুবহানাল্লাহ সুবহে সাদিক তারিখ 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ 17 তারিখ বিভিন্ন মতামত আছে কিন্তু সুপ্রসিদ্ধ মতামত ঈদে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেই হিসাবে আমরা বেগুলো হচ্ছে গেবে আর নবীর আগমনের মাস মাস দিন সোমবার সময় সুবহে সাদিক ফজর হলেও হয় ফজর এখন নবীর আগমনে আয় যদি খুশি উদযাপন করি নবী আগমন করি কিন্তু দিনই বেরিয়েছে সোমবার থেমে ফজরত
তখন আই খুশি উদযাপন করিতে জোরত ঠেমল্লাই খুশি উদযাপনাল্লাই মিললে না 12 দিবে সোমবার ইবে শনিবার 12 মিললে না অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা থাকে 12 রিককে খেয়াল করবে তারিখের কেন বার হিসাবে প্রতি সোমবারে রোজা থেকে সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাই হুজুর সোমবারে রোজা খেললে থেকে তাহান দাও না হদলি আন্না ফিহি বুলিতু আই এই সোমবার ইবাদ মধ্যে দুনিয়াত আগমন করি শুকরিয়াতান কৃতজ্ঞতা প্রকাশার্থে আই সোমবারে রোজাটাহি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজাটাহি দুনিয়াত আইসে দিয়ানোর কৃতজ্ঞতা হুজুরে প্রকাশ করেন আর আই 12 জ্ঞান ঠিক না রাইলাম সমর জ্ঞান ঠিক না রাইলাম তাহলে আই যদি খুশি উদযাপন করি দেয় এদিক কিন্তু একদিন বাদ দিয়ে যদি একখান লইয়ে করি দেয় পরিপূর্ণ হইলেও নাকি আর্ধেন্য হইলে ওই হতা আর্ধেন্য হইলে এত লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সারা পৃথিবীরে আনন্দিত করি আলোকিত করি প্রফুল্লিত করি ব্যাগুণ আল্লাহ বলে আর নবীর আগমন ইয়ান বরকতরও কারণ আবার ইয়ান সমগ্র বিশ্ববাসীর রহমত হিয়া এর আগে যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই সমস্ত নবী রসুল গণরে আল্লাহ নির্দিষ্ট হন গুত্রর দিকে ফাটাই অনেক কোরআন শরীফ খুলিলে দেবেন বিভিন্ন নবীর আলোচনা আসছে এটা নবীর নাম ধরি ধরি সম্বোধন করে হইয়ে দে ও হুদ তুই কৌমে আদর হাসে য ও সালেহ তুই কৌমে সমুদর হাসে য ও শুআইব তুই মদিয়ন শহরত য নূহ তুই কৌমে নূর হাসে য এভাবে সমস্ত নবীলরে সম্বোধন করিয়ে রে আল্লাহ হইয়ে দে আই বিভিন্ন গোত্র বিভিন্ন এলাকা নবী রসুল ফাটাই আল্লাহ পাকে বয়ান ফরমান وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله قوم عاد হাসে হুদ পয়গম্বর পাঠাইলাম কওম সমুদের হাসে সালেহ পয়গম্বর পাঠাইলাম মদিয়ন শহরের মধ্যে শুআইব নবীরে পাঠাইলাম কিন্তু আর নবীর ফালা যাইছে এত আল্লাহ কি হর নির্দিষ্ট হন জায়গার লাই চট্টগ্রামের লাই বাংলাদেশের লাই শুধু এলে নির্দিষ্ট জায়গার লাই নয় কি হইয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আই অনরে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসেবে পাঠাই তার মানে আল্লাহ এদের রব্বুল আলামিন আর নবী এদের রহমাতুল লিল আলামিন আল্লাহ যেই যেই জিনিসের রব আর নবী ওই জিনিসিন বেগিন আল্লাহ রহমত বেগিন আল্লাহ সেই হিসাবে আর নবী আন্তর্জাতিক নবী আর নবী আন্তর্জাতিক নবী আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামরে আসমানত যাত তুলি ফেলে জীবিত প্রায় 600 বছর 600 বছর পর্যন্ত এবারে হয়তো ফতরতের জমানা অর্থাৎ মানুষ আল্লাহ আসমানি ওহী আসমানি কিতাব নবী রসুল আল্লাহ কোনো সম্পর্ক নাই তারপরেও হনজ্ঞ মানুষের হাসে যদি হনজ্ঞ কোরআনের আয়ত ন হসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ন হসে এরপরেও
মানুষই বেতুন আল্লাহর উপর ঈমান আনন্দান ফরজ। তৌহিদ ইয়েন আছে ইয়েন আল্লাহ নকল আল্লাহ সম্পর্ক নয়, আকল আল্লাহ সম্পর্ক। নকল মানে কোরআন হাদিস, আকল মানে আল্লাহ প্রদত্ত ব্রেন। এটাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাতে লাউ লাম ইয়াবআথিল্লাহু রাসূলান লাওয়াজাবা আলাল উকালাই মারিফাতুহু বিউকুলিহিম। আল্লাহ যদি পৃথিবীর কোন নবী রাসূলও না পাঠাইতো তাহলে সমস্ত বিবেকবান বুদ্ধিমান আকেলে বালেগ বেগুনতুন আল্লাহর পরিচিতি লাভ করার নাম বেগুনুল্লাহ ফরজ আছে। যদিও বা দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত আসমানি এলমল্লাই ওহিল্লাই এলাকার জগতের মানুষ আল্লাহ সম্পর্ক নতাইলেও দুইয়েন জিনিসের প্রতি ইমান বিশ্বাস আনন্দান তার আল্লাহ বাধ্যতামূলক আছে। একখানে ঈদের তৌহিদ আর একখানে ঈদের আখিরাত, আর একখান আখিরাত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেটা আসমানত তুলি হইলে ৬০০ বছরে সারা পৃথিবী এর মধ্যে তৌহিদও বাকি নেই, আখিরাতের বিশ্বাসও বাকি নেই। মানুষ যাচ্ছুন যেভাবে মনে হয় এভাবে করে চলে, এমন পরিবেশ তৈরি হয়ে যে পুরা জগতের উপাধি জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়ত, সমস্ত অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, চুরি, মিথ্যা ইম বেগিনে সমগ্র পৃথিবীরে গ্রাস করে ফেলি। আলুর হত্যা হইনে, ন্যায় সততার কথা হইনে, একটা মানুষও পুরা পৃথিবীর মধ্যে হনকে নেই। যার ফলে মানুষ তৌহিদ হারাই ফেলাইয়ে, শিরিকত লিপ্ত হইয়ে, মানুষ পরকালের বিশ্বাস যাতে হারাই ফেলাইয়ে, মানুষ একজন আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম করানি, অত্যাচার করানি, মানুষ একে অপরের উপর বেবিচার করানি, ই ব্যক্তিনের উপায়নভাবে ঘরের দে হনিকে এক চুল পরিমাণ দ্বিধাবোধ ন করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবী আনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মক্কা নগরীর, পৃথিবীর সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ, পৃথিবীর সবচেয়ে দামি পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভ আল্লাহ আরব নবীরে দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আরব নবীর আব্বা জানার নাম হইছে আব্দুল্লাহ। মাত্র 18 বছর বয়স ইন্তেকাল হইল। আরব নবীর আব্বা জানার বয়স কত? 18। শাদি করি গে, শাদি করি 20 মাসের ভিতর মদিনা শরীফ গিয়ে দে খেজুরানি বললাই। এই আইবার প্রথম মধ্যে এমন অসুখ গিয়ে যে আর নবীর দুনিয়ায় আইবার 6 মাস আগে আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ মাত্র 18 বছর বয়সত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়ে ইবইদা আব্দুল মুত্তলিবের সর্বশেষ সন্তান। আব্দুল মুত্তলিবের তোর সন্তান আছে যে 10 জন, 10 জনের মধ্যে একেবারে ছোট সন্তান হয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর নবীজির আব্বাজান। এই 18 বছর বয়সত আর নবীর গর্ভর অবস্থা রাহিয়ে আব্বাজান দুনিয়ার তো ইন্তেকাল হল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার 28 আল্লাহ এমন ভাবে ইন্তজাম করিয়ে দেয় সদাই পিতার মাধ্যমে আর পিতা দাদা পরদাদা যেটুকুন মানুষ আর বংশের মধ্যে আছে ব্যাগুন সেই যুগের সবচেয়ে দামি মানুষ, ব্যাগুন সেই যুগের সবচেয়ে ভদ্র মানুষ, ব্যাগুন নিজ নিজ যুগের সবচেয়ে সততাবান ন্যায়পরায়ণ মানুষ আছে। একজন মানুষও চরিত্রহীন আছে কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইয়ে সারা পৃথিবীর মানুষের
ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুন্দর হইব, খবরের জীবন কিভাবে সুন্দর হইব, পরকালের জীবন কিভাবে সুন্দর হইব, ইমপ্যাক্টিনোর দিক নির্দেশনা ফর্মুলা, ইমপ্যাক্টিনোর নিয়ম পদ্ধতি ঠিক করি বললাই আল্লাহ আরব নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এতাল্লাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাসা হাত তুলিয়ে দোয়া করে হতে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দে, ইব্রাহিম তুই এবং তোমার সন্তান ইসমাইল দুজনে মিলি আর ঘর নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একখান পাথরের মূর্তি এই আল্লাহর ঘর নির্মাণ করেন। পাথরিয়ান এই যে আছে মকাম ইব্রাহিম হয়, পাথরিয়ানের একখান বৈশিষ্ট্য হয়ে দেয় আল্লাহর ঘর নির্মাণ করি বসতি গাঁথনি গড়ি গড়ি তুলি তুলি গরিয়ান যত ওরুডের অটোমেটিক পাথরিয়ান ওরুডার থাকে এভাবে করি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করে হনে আদার রব্বানা ওয়া'আলাইহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার খবর দেখে আরে আলম আর সাজগরি অনার হাসে দোয়া করি ও আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবা অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি ইবারে কাগরি আমার সন্তান ইসমাইলের বংশধি অনেক দুনিয়ার মধ্যে আগমন ঘটাইবার ইন্তজাম করি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ দোয়া কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আল্লাহ সেই দোয়ায়ান বাস্তবায়ন করি সারা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশের মাধ্যমে নতুনভাবে এই পৃথিবী এনরে আলোকিত করি বললাই আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी इल्तिजाई की, जुबान के रोशनी पर दी दाए याकूब में आया, जुबान के रोशनी पर दी दाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। इब्राहिम खलीलुल्लाह আল্লাহর কাছে দোয়া করি গিয়ে ও আল্লাহ অনর সবচেয়ে প্রিয় বস্তুরে আমার সন্তান ইসমাইলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাই দেন। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়ারে কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আরান নবীর আগমন ঘটাই। দুনিয়ার আইবার আগতে কিন্তু আরান নবী পরিচিত হওয়া দুনিয়ার মধ্যে মানুষ পরিচিতি লাভ করে
দুনিয়াত আইবার আগে নাকি আইয়নের পরে? ওনারা হুজুরের সিনন্দে দুনিয়াতে আইবার আগে হইতে নাকি পরে? হ্যাঁ, আগে কে চিনে না? আর সিনন্দ আই দুনিয়াতে আইবার আগে নাকি পরে? নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদত বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণর একত্রিত করি আল্লাহ পাকে ব্যাগুণত্বন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণত্বন আল্লাহ ওয়াদা লইয়ে ও নবিয়ল তোমরা নিজ নিজ গোত্রের হাসে যাই, নিজ নিজ এলাকাত যাই, তোমার দাওয়াতে মিশন বাস্তবায়ন করিবা, কিন্তু সাথে সাথে আর একখান কাম করিবা। আই আল্লাহর দাওয়াত যে মানুষের হাসে পৌঁছাইবা, সাথে সাথে সমস্ত নবীদের আল্লাহ দায়িত্ব দিয়ে জিম্মাদারি দিয়ে তোমরা একত মানুষের হইবা। শেষ জমানার মধ্যে একজন নবী আইব, এই নবী ইবের নাম হইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী দুনিয়াতে আইবার আগে 1,24,000 বা 2,24,000 যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে অ্যাডভার্টাইজ পাবলিসিটি প্রচারণা ইন বেগিন আল্লাহ নবী দুনিয়াতে আইবার আগে চলাইয়ে দুনিয়াতে আইবার আগে করি, কিন্তু নবী বানাইয়ে দেয় আর নবীর হতে এটা আদম আলাইহিস সালাম পরিপূর্ণ সৃষ্টি হতো নয় আর নবী হতে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আই ওই সময় হতে নবী যেই সময়ের মধ্যে আদম এই যে মেডিয়দ্দ পানির মাঝখানে পরিপূর্ণ সৃষ্টি হতো নয় এত আই মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। থলি বই সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। তো প্রধান বক্তা ওয়াজ করে দে শেষ হদি তাহলে আর নবী প্রধান দেই আল্লাহ ফাটাইতে একটু করে শেষ হদি ফাটাই। তো আর নবীর পরে আর কোনো কি আইবে না নবী হিসেবে? কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কথা আর পরে 30 জন নবী দুনিয়ার মধ্যে দাবি করিব আইব। কজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে কি দেন, উম্মতরে দায়িত্ব দিয়ে দেন, ও ভাই এত মানুষ একত্রিত হইলে ঠেঙত থলে ভরে জাঙ্গেল গই আইসে দিয়ে না খুশি হইলে আরি নবীর হুকম নবুয়তের সিয়াল লইরে টানাটানি করতে সেই ফক্কাত তুইকে তো বন্ড প্রতারক দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী হলরে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে তারারে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করিবার দাবিয়ার তো তুলিতে সমাজ কিছুটা হক আদায় খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করতে যারা কাদিয়ানীও আর নবী হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করেন আর পরে 30 জন মানুষ আইব, 30 জন ব্যাগ গুনে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন। 30 জন প্রতারক বন্ড দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করিব, ব্যাগ গুনে দাবি করিব যে তারা নবী। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই 30 জন বেগুন বন্ড, বেগুন প্রতারক, বেগুন দুকাবাজ, বেগুন দজ্জাল, যেহেতু আইলেন যে শেষ নবী, আর পরে দুনিয়ায় আর কোন নতুন নবীর আগমন ঘটিত নয়। তো ঈসা আলাইহিস সালাম আইবে, এবার নতুন নবী হিসেবে আইবে তো দিবে ফুরান, কিন্তু আগে আসছি ফুরান নয় বুঝে কেল্লাই আইবে। এই উম্মত যে দজ্জালের ফিতনাত বাজি যাবে, এই দজ্জালরে কতল করি বললাই, দজ্জালরে হত্যা করি উম্মতে মুহাম্মদিয়ারে বাঁচাই সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করি বললাই সারা পৃথিবীর লাই আবার নতুন করি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এই যে জীবিত অবস্থা তুললিন, এবার বাকি হায়াত ইয়ান ফাটাই বললাই বলিয়ে রে শেষ জামানার মধ্যে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ আবার ফাটাই। এবার নবী হিসেবে আইব, এবার আগে আসছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ইয়ান ঈমানের অংশ ভাই দিলের মধ্যে ইয়ান গাতিরা আইবে। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন হইম, সাথে সাথে সর্বশেষ নবী ইয়ান হওয়া করিব। আর নবীর পরে দুনিয়াত আর কোন নতুন নবীর আগমন ঘটিত নয়। যারা যারা নবী দাবি করিব বেগুন বন্ড, বেগুন দজ্জাল, বেগুন দুকাবাজ, বেগুন প্রতারক, আই হইদ নয় আল্লাহর পয়গম্বর দানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আইলাম যে সর্বশেষ নবী, আর পরে দুনিয়ার মধ্যে আর কোন নতুন নবীর আগমন ঘটিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন গড়াইয়ে আল্লাহ সমস্ত নবীগুলোর আগদি দুনিয়াতে আইবার আগতে আল্লাহ আর নবীর বিয়ে ভরে ভবিষ্যৎবাণী করি। গোলাম আহমদ কাদিয়ানী তুই তো বোঝার লাগে কিরোড মেঞ্জুর জবরদস্তি নেতা দাবি করে দেয় না, নবী দাবি করে না। কিরোড মানে হ্যাঁ হচ্ছে আই নেতা মানিলে মান নলি খাইবিলে ধরিবিলে মারিবিলে মানে হ্যাঁ না হয় জবরদস্তি করে জোর করিয়ে মেনছে নেতা দাবি করে দেয় না, নবী দাবি করে না। তুই নবীকে দাবি করলি, ইতে হতায় নবী দিয়ে কোরআন শরীফত আছে নাউজুবিল্লাহ কিয়া ইতে কোরআন এবারে যেন মনে হয় এমনি যদি ব্যাখ্যা করে মন গড়া তুই বেগিন না হন না কোরআন। ইতের মোকাবেলা করে তখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী হযরত নবী দিয়ে কোরআন খুললে আছে দে হযরত ঈসা আলাইহিস সালামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এমন একজন নবী আইব ইসমুহু আহমদ, ইবেন নাম হইল আহমদ। আর পরে নবী আইব ইবেন নাম আহমদ। আর নবীর নাম কি মুহাম্মদ। আর নবীর নাম কি শুধু মুহাম্মদ একখান না, আর নবীর নাম মুহাম্মদ, আর নবীর নাম আহমদ, আর নবীর নাম মাহমুদ, আর নবীর নাম হাশের, আর নবীর নাম আকেব, এভাবে আর নবীর অনেক নাম আছে। তো আতাউল্লাহ বুখারী নাম তো গোলাম আহমদ। কোরআন শরীফের মধ্যে আইয়ুবের মধ্যে নবী আইবে ভবিষ্যৎবাণী করে এটা তো শুধু আহমদ আছে না, গোলাম তো নাই। তুই তো হয়তো মেনশন আমারও সংক্ষেপ না করে না, না করে এনে আর তো ডাইনি হয়ে গিয়ে হুজুরের সমবয়সী যারা হুজুরের ক্লাসমেট আছে, হুজুরের নাম হইতে জিয়াউল হুসাইন। এখন হুজুরের সমবয়সী যারা আছে তারা নামরে শর্ট গড়িয়ে রাখে, সংক্ষেপ গড়ি মৌলভী জিয়াউল সাহ এন নহয় হুসাইন বাদ ন দেন নামরে সংক্ষেপ গড়ি মৌলভী জিয়াউল সাহ এন নহয়। তো গোলাম আহমদ কাদিয়ানী হতে আতাউল্লাহ বুখারী রে হয়তো কোরআন শরীফত আছে দে আহমদ,
আর নাম গোলাম আহমদ, তো নামরে মানুষের সংক্ষেপ করে শব্দ বান্ন দেনে আই গোলাম বাদ দিয়ে আহমদিয়ান লই এই হিসাবে কোরআনত বর্ণিত নবীজিবে আজিবে আইরে নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী হতে দেখি তো হতো তো আইও সংক্ষেপ করিয়ে না আর নামই তো আতাউল্লাহ, তো আই যদি আতাইয়ান বাদ দিলে আর আছে দেখি আল্লাহ, আই আল্লাহ হচ্ছে তোর নাম যার ঘরে নবী না বানাই সুবহানাল্লাহ। এতাল্লাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মতামত ইয়ে শুধু গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাফেরদের নয়, শুধু তারা কাফের অনে নয়, সন্দেহ করিব দিই তারা কাফেরদের নয়, হনিকে যদি দলিল তুয়াই কাদিয়ানী হলো যদি হনিকে দলিল তুয়াই ওটা তারা নবী দাবি করে দলিল কি দলিল তুয়াই দিত কাফের কেলে দলিল তুয়াই যে হতে দাবি মানিবার কি তাহলে দলিল তুয়াই যে মানছে হতে ইতে হতে দাবি মানিবার কি তাহলে দলিল দে ও দলিল তুয়াই তো কিয়াল তাহলে হতে নবী আর শেষ নবী দিয়ে বিশ্বাস না তাহলে এত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া ইয়ে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাফের, সন্দেহ করলে তারও কাফের, দলিল তুইব দিতেরও কাফের, দিলের বেলা দলিলে কাদিয়ানীও কাফের। ইয়ান ঈমানের একটা অংশ, ইয়ান বয়াগারে রায়বেন দিল আল্লাহ বেগুনের তৌফিক দোকে আমিন হোক। কাদিয়ানী ফিতনাতুন সমস্ত মুসলিম জাতির আল্লাহ হেফাজত করো আমিন হোক। নবী হয় যে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারিব না, এটা মুরগিতে বাথরুম যে এন উপর ডিলে দে গোলাম আহমদ কাদিয়ানী এন উপর ডিলে দে হইলে ডিলে হ এটা মাঝে মধ্যে বলে বাজারত যা দে সদরিয়া বলিটা আরে বউর বেলোজ গাদ দি বুঝছে ইতার ফোক আছে বসির আহমদ ইতি ইতার বাপর জীবনী লিখে দে, আত্মজীবনী এটা লিখে দে, হয়তো আর বাহেন সাদা সিটে দে বাপ দে ডিলে ডাইরে করে দো, হয়তো আর বাহেন সাদা সিটে দে, হয়তো মাঝে মধ্যে আর বাপের সদরিয়া বলিটা আরে ফুটবলিটা আরে আমার বেলোজ গাদ দি বাজারত যেত হতদিন দাবি করতে নবী আর হতদিন হতে আই মরিয়ম মেয়ে ভুয়া সারি একটা মিদি বই দেখে হয়তো আর তো হাই যো হ্যাঁ অসভ্য হন নেই মারা গিয়ে হরে বাথরুমের ভিতর কিয়া আর বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেসাল দিয়ে হয়তো নবুয়তর গরিয়ান বানাই বললাই 1,24,000 খান ইট লাগে, 1,23,999 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে এখন আরেকখান বাকি আছে দে আর নবীর জ্ঞান, তখন আর নবীর জ্ঞান যাতে কি লাগে গিয়ে কমপ্লিট গিয়ে এখন গদ্দুয়ার বানাইয়ে যদি ইট বাসি যায় মানুষ হঠাৎ ব্যবহার করে বাথরুম কিলা গরম যে তার ইট লাগে গর কমপ্লিট গিয়ে তো এবার ইট বেশি দিয়ে হঠাৎ বাথরুমত লাগাবে ইও আল্লাহ প্রদত্ত নবীর সিলসিলা যাতে কমপ্লিট গিয়ে আর নবীর পরে আর নবীর সাথে সাথে ঠিক এখন যাতে গোলাম আহমদ নবী দাবি করি ই বই ওই আল্লাহর বাজারের বাদ দি এত লাহতি বাথরুমত লাগাই ইটার হয়তো তুই বাথরুমের ভিতরে মর এত লাইটার মত বাথরুমের ভিতরে আল্লাহ প্রদত্ত নবী ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত ফাটাইবসতি ফাটাইবার আগতে বেগুনরতায় এই এলানিয়ান গড়াইয়ে আবার যেই বছর দুনিয়াতে আইব এই বছর সারা পৃথিবীতে এমন কিছু মেসেজ আল্লাহ দিয়ে দেয়, এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দেয় সমগ্র বিশ্বের হাতে কথা জানাই দিয়ে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট থরার রাজপ্রাসাদ থরার সিংহাসন থরার রাজত্ব থরার বৌলমালা ইম বেগিনের দুলিশ্বাদ গড়িয়ে ইম বেগিনের ধ্বংস গড়িয়ে এমন একজন নবীর আগমন ঘটে এই নবীর মাধ্যমে থরার সমস্ত রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হয়ে যাবে, রাজত্ব হারাবি
তোরার সমস্ত অগ্নি পূজা ইনবেগিন বন্ধ হয়ে যাবই একমাত্র আই আল্লাহর রাজত্ব চলিব আমি আল্লাহর ইবাদতের মিকে দাওয়াত দইন্যা আই আন নবীর দুনিয়াত ফাটাইবার আগে হইতে আল্লাহ ফারস্য দেশের রোম সম্রাটর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ এলে কিছু ইঙ্গিত বার্তা দিয়ে ভবিষ্যৎবাণী কিছু আল্লাহ ইতারা দেখাই কি দেখাই ফারস্যের মধ্যে হদিন আগুন আসিল ওইনেরও পূজা করতে দেরি ইয়ার দেশে তো বহুত জাতি নেই নিয়ে পূজা করে দেয় ওনারও মজুসি হয় অগ্নি পূজক খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যেবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ফিসাব এবার নাম হইতো ওসমান হারুনি এবার বলে একসময় এক জায়গার মধ্যে আনিয়ে যায় হঠাৎ মানুষ শুধু দেখি দেখুন ওইনেরও পূজা করে এবার হয়তো ফিরব তোরা ওনকে পূজা কর হয়তো খোটা দেই আস্থা আগুন কে নেবে তোর মালিক হইব হয়তো আরা দিলে বুঝি দিলে তুই না মাইত তো হয়তো একটা হাম করছে তোরা ওনিনের পূজা কর তো কত দিনত হয়তো বহুত দিনত এবার একখান ওনির মধ্যে আট ঢুকাই দিছে আছে জলত না ফুরোজ না হয়তো নফুরিব কি অন্য তার ঢুকাই দিলে ফুরিব না নফুরিব ই তো হয়তো নফুরিব কি তো তোরা এতদিন অনিনের পূজা করি লাভ কি হয়েছে তোরারও করে মিলাইলে তুই কি হইতে সব আয় হইতাম সাইড দিয়ে এতদিন পর্যন্ত অগ্নি পূজা করলি এই অনির মধ্যে একখানা দিয়ে তোরার টান যদি ফুরন সারা রক্ষা করি না করা যায় তোর গুড়া খাইকে রক্ষা করিব ওন হনদিন এবাদতের মালিক ন তো তুমি কি হত দে আয় হইতো ওন মখলুক ইনর বানুইই একজন আল্লাহ ওইনর হন ক্ষমতা নেই জ্বলাইবে হয়তো তুই না জ্বলিবে তার ডাইরেক্ট ওইনর কুণ্ড কিবের ভিতর ঢুকি মজি ঢুকিয়ে যদি সহি সালামত আই পুরন সারা যদি আজই করতে তোরা এটা যেটুকুন অগ্নি পূজক আসস ব্যাগুন কলমা ভরি রে তৌবা করি কলমা ভরি ব্যাগুন মুসলমান হয়ে যাবি কিনে ইতারা ব্যাগুন হাত তুললে ওয়াদাবদ্ধ হয় আরা মুসলমান হয়ে যাবি ওসমান হারুনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফিসাবি ইবা হদে আয় ওইনর ভিতর ঢুকিয়ে আবার বাইরে ফুরন সারা শর্ত হইতে তোরা যেটুকুন অগ্নি পূজক আসল ব্যাগুনে তওবা করিয়ে মেনা নিবি এটারও মান্যে ওসমান হারুনি প্রস্তুত গিয়ে ওইন জাপ দিবার লাই সুবহানাল্লাহ ইনিবে ইমানের দুধ দেয় ফেরকে দেয় সাইয়া বাড়ায় দুনিয়াতে ওইন জাপ দিবে তার ধরিলে যাবি বলো কই দে ওইন জাপ দিয়ে হল ইন ইমানের উপর নির্ভর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জ্বলন্ত আগুনে জাম্মার গিয়ে কি আল্লাহ ইব্রাহিম তো আল্লাহর প্রতি বিশ্বাসের দূরাছিল রে শুধু ওই জাম্মার গিয়ে নয় ওই যেতে জাম্মার গিয়ে জিবরাইল আমিন যাইরে ইব্রাহিম আলাইহিস সালামের খত দে ও ইব্রাহিম আইলাম দে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জগতের সরদার আপ তো একটা সাহায্য জানা আয় তোমার সাহায্য করি বললে সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম খত দে তুমি হন কেন আমা জিবরাইল কেলাছে দে তোমার একটা সাহায্য করতাম ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো তোমার সাহায্য তো লাগিত নয় দেখো যাও বাড়ি যাও এঙ্গেন রক্তারাইবে ইত্তের পুলিশে যাবে আই যাইরা কে করি সাহায্য করতে জানিবে আর তো সাহায্য না লা কি হওয়া তোমার ফুরিবে না সাহায্য কেন লা আদা আই যে এটা অগ্নিকুণ্ডকর ভিতরে আসি এন আল্লাহ জানে না জিবরাইল হয়তো জানে লা ইবে যদি দেহেত ইবে যদি তোর সন্তুষ্ট রাজি হয়ে যায় তোর তোকে সাহায্য চাইতে তুই হন আয় তোর নসিনি ইতু সর আয় আল্লাহর সাহায্য আল্লাহর রাজি করি বললাই নিজের জীবন যদি অনত বিসর্জন দিয়া বললে দিও তারপরে গায়রুল্লাহ তুন সাহায্য না চাই সুবহানাল্লাহ ওসমান হারুনি হতে তোরা আয় যদি ওর ভিতরে ঢুকি আবার বাইরে যাই গই
তোমরা বেগুন ইমান আনিবে তো কালমা করি তওবা করি ইতারা হত হয় হাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ফিশাব উসমান হারুনি ওই মজুসি হলে ওই পূজাঘরের ওইনর কুণ্ডকর ভিতর ঢুকই সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আবার সহি সালামতে আগি হই সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ আশ্চর্য গেল গই তখন শর্ত অনুযায়ী সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ ওসমান হারুনের হাতে হাত রাহি কলমা ভরি মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারস্যের মধ্যে বছরকে বছর হচ্ছে জলের দে ধম ধম জলের দে আগুন এই মজুসি হলো অনিন পূজা করে আর নবী যে বছর দুনিয়াতে আগমন করিব যে বছর ইয়েমনের গভর্নর আবরাহায় আতি লই আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙি বললা পাঠায় আব্দুল মুত্তলিবে ওই আবরাহার বাহিনী হলো হদ দে হদব গড় ইদা আল্লাহর হেফাজত করিব তো আল্লাহ আইলাম তো সহলের মালিক আসল আর দো আজ এগোই গড়িয়ে তোমরা কি করতেছ নজরি নাই না তাই মাথি ফায়দা নেই ই যার করতে হেফাজত করিব এন ওই মুতওয়াল্লি কাবাগরের মুতওয়াল্লি আব্দুল মুত্তলিব আর নবীর দাদা ই ভাই সল লইরে কিনারে যায় সাই দেখে আল্লাহ কিভাবে রক্ষা করে রিয়ান আর আল্লাহ কেন করি গিয়ে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল বেশি নয় মুসুদ্দিনের সামান্য বড় সোনাবুডুত্তন সামান্য সুড়ো কিছু পাত্তর দিয়ে রে সাইকের মুখতজ্ঞ দুই ঠ্যাঙত দুব এ তিন্ন তিন্ন অস্ত্র ফেলাইয়ে দে কোন হদন পাত্তর ফেলার দে হারগা আতির জ্ঞান মধ্যে উঠা দিবার গেলে হবার না দে গুড়ামিকে পাত্তর না কি হইব কিন্তু কোরআনে হদ দে ফাজআলাহুম কাআসফিন মাকুল আসফে মাকুল কেন করে বুঝাই মনরে হয়তো তোমার গরু তরু ভালো দে গরু খের হাই দে খের সাবাইতে সাবাইতে গালর এক সাইডে দি হদিন খেরর সুচ্ছে ফরে মেডিট এই খেরর সুচ্ছেইন যেভাবে চূর্ণ বিচূর্ণ বানা ফেলিয়ে ওই সামান্য পাত্তরের টুকরা উনে এত বিশাল বিশাল আতি উনরে চূর্ণ বিচূর্ণ বানা ফেলিয়ে সুবহানাল্লাহ হঠাৎ করে ফারস্য দেশত বছরকে বছর জলের দা আগুন নিভে গিয়ে ফারস্য সম্রাট হদ কিরে ইম বছরের পর বছর জলের দা আগুন হঠাৎ নিভিকে গেল ইতারা বুদ্ধিজীবী হল গণকল ব্যাগুন লইরে বসিয়ে বইয়ের ইতারা ব্যাগুন গবেষণা করে বার করে দে হয়তো দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের মাধ্যমে এই অগ্নি পূজা ইনরে বন্ধ করি তৌহিদ একত্ববাদর বিধান এই জমিনত প্রতিষ্ঠা করিব সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়াত আর নবী আইবার আগে হইতে এই সমস্ত ঘটনা ইন্দিয়ার মেসেজ দিয়ে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ আর নবীরে ফাটাত দে যে দুগুণ মাধ্যম লইরে ফাটাইয়ে সমস্ত মাধ্যমর গুড়া হইয়ে দে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে গিল এতাল্লাই আর নবী হদ আইলাম দে ইব্রাহিম নবীর দুয়ার ফলাফল আর নবী হতাই ইব্রাহিম নবীর দুয়ার ফলাফল তাহলে আর নবীর বংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একেবারে সমস্ত উলামায়ে কেরাম ইতিহাসবিদ যারা আছে ইতারা বেগুনের নির্ভরযোগ্য সূত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর নবীর বংশনামাইয়ান সংরক্ষিত আছে সুবহানাল্লাহ পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করিয়ে কোন নবী রাসূলের এভাবে পরিপূর্ণ জীবনী সংরক্ষিত নাই আর নবীর হাসি মুবারক কিরকম আছিল সংরক্ষিত আছে
চুল মুবারক কিরকম সংরক্ষিত আছে, নবীর চলাফেরা কিরকম ব্যক্তির সংরক্ষিত। এমনকি আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুল জন্মের ১৫০০ বছর পরে পর্যন্ত এইবার আগর ঘটনা ইন পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে নাম হইতে মুহাম্মদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? মুহাম্মদ হয় যে ওই ব্যক্তিরে জীবের প্রশংসা আল্লাহ বেশি করে গিয়ে। সুবহানাল্লাহ না? মুহাম্মদ হয় যে হারে জীবের প্রশংসা মনে বেশ করে গিয়ে, আল্লাহ জীবের বেশ প্রশংসা করে গিয়ে এবার হয় যে মুহাম্মদ। আর নবীর আরেকটার নাম হয়ে দা আহমদ। আর নবীর আরেকটার নাম আহমদ মানে জীবে আল্লাহর প্রশংসা বেশ করি। মুহাম্মদ মানে জীবের প্রশংসা বেশ করি যখন, আহমদ মানে জীবে হার প্রশংসা বেশ করি। আল্লাহ জীবের প্রশংসা বেশ করি মুহাম্মদ, আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি বইয়ে দা আহমদ। আর নবীর নাম মুহাম্মদ, আর নবীর নাম আহমদ। আর নবীজির আব্বার নাম হইয়ে দা খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইয়ে দা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইয়ে দা হাশিম, হাশিমের আব্বার নাম হইয়ে দা আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হইয়ে দা কুসাই, কুসাইর আব্বার নাম হইয়ে দা কিলাব, কিলাবর আব্বার নাম হইয়ে দা মুররা, মুররার আব্বার নাম হইয়ে দা কাব, কাবর আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকাওবিম, মুকাওবিমের আব্বার নাম তারে, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी इल्तिजाई की, जुबान के रोशनी पर दी दाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लन तरानी से। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করি, আগমন গরিবের আগে, আগমন অনর টাইমত যে সমস্ত ঘটনা বলি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সংগঠিত করাইয়ে ইনরা হয় যে এর হাসা নবী দুনিয়া দাইবার আগে যে জিন আল্লাহ দুনিয়া দেখাইয়ে ইনরা হয় যে এর হাসা ইনর বর্ণনা করন এবং নবী দুনিয়াত আগমন করি যে ইয়ানোর বিশ্বাস স্থাপন করন ইয়ানোর হয় যে মিলাদুন নবী, ইয়ানোর হয় যে কি নামা তো এডো ওয়াবি থাকি হনাই যে ইয়ানোর হয় যে মিলাদুন নবী। এখন মিলাদুন নবী যদি না আমল করতেছন কেন করে করা পারিব? অনতুন রবিউল আউয়াল মাসের 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ মতান্তরে 17 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবার দিন সুবহ সাদেকের টাইমত অনতুন জন্ম লাভ করা পারিব? পারিব না। দুনিয়ার মানুষ আইয়ে নিজের ইচ্ছা নেই নাকি আল্লাহ যারা যাতে পাঠায়। হ্যাঁ না যদি ওদের টেলিভিশন মধ্যে যদি জন্ম হইতো নিজে চাইলে পারিবেন না। তো মিলাদুন নবীর মানে কি? নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করন।
আর এই শুধু এক জায়গা নয়, শুধু সিটেঙ্গা বাঁচিলেও এডিয়ার মানুষ বেশি ধর্মপ্রিয় হতাল্লায়, বেশি অলিয়া ভক্ত হতাল্লায়। এবার আন্তর্জাতিক নবী সারা বিশ্বর মধ্যে করার উপরে মনে করলে এক জায়গা থেকে বেগুন আজ নবীর আগমনের আগে কি করছে, জন্ম সমাজ কি রকম হইয়ে, গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি কি দেখছে, আর নবীর আম্মা যান হযরতে। সাধারণত গর্ভবতী মহিলা হলে যেদিন কষ্ট পায়, শিশু মোহাম্মদ আর গর্ভতাইয়নের পর হইতে আই অজ্ঞ ফিয়েরাই খরাইলে যে দূর কষ্ট হয়, এ দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি। সুবহানাল্লাহ। এ দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি কোনোদিন। ইন আলোচনা করো, ইন করলে নবীর মোহাব্বত বাড়িব, আর নবীর বড়ত্বই আর উম্মতর দিল বই। ইনার নাম হইলে মিলাদুন নবী, ইনার নাম তো সিরাতুন নবী। কি সিরাতুন নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন লইয়ের দুনিয়ায় দেখে, ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে, ইনের হয় দেখি সিরাতুন নবী। তাহলে আইসে দিন বিশ্বাস করো, অন্য দিন পালন করো, আইসে দিন বিশ্বাস করো, অন্য দিনের বাস্তবায়ন করো। মিলাদুন নবী মানা নিয়ে হইব, সিরাতুন নবীও মানা নিয়ে হইব। মিলাদুন নবী মানন মানে, মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনর আলোচনা করন, ইন স্মরণ করি করি ইমান বারণ। আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ আখলাক, ইনর সমাজ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র, মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাকিং বাদ দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করিবল্লা বলিয়ে নিজের জীবনের উৎসর্গ কর। ইয়ান হইল সিরাতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুরের আদর্শ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুসাল্লাম অর্থাৎ আর নবীর আদর্শ কি আছে, এক কথায় জবাব দিবিলেই। ইন এক কথা কুটি হতার মাথা এল্লা হদির হতা দেয়, হতা গুড়া কিন্তু এটা দেখি না আগিয়ে। হযরতে আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লু আগিয়ে আর নবীর চরিত্র কি রকম আছিল। আয়েশা সিদ্দিকা জবাব দেন, قد كان خلقه القرآن। আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তার মানে হনে গিয়ে যদি এক হয় আই মিলাদ মানি দে সিরাত না মানি, তার মানে কোরআনত তো না মানি। তো কোরআন না মানিলে সুন্নি হইব দূরের কথা, ইমানদারও তো দাইবে না গদি কথা বুঝে না জানি। নবীর সিরাত মানে কোরআন, নবীর সিরাত মানে কি অর্থাৎ পুরো 30 পারা কোরআনের ভিতর রু ঢুকে দিলে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে বই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাড়ি দিবে 30 পারা কোরআন। আয়েশা সিদ্দিকার খতার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতামতর সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন। আর নবীর চরিত্র হইতে 30 পারা কোরআন, 30 পারা কোরআন। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবী অনর প্রথম এবং প্রধান দায়িত্ব হইতে সমাজত আগতি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু করো। সমাজত মধ্যে আগতি মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো, অনর হামইতে তেলাওয়াত শুনো, গরিবেন অন শুনাইবেন। আর হামইতে কাফের হলর দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে ইসলামের পতাকা তলে আনন।
সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ আর নবীর যে দায়িত্ব লইয়ের দুনিয়াত ফাটাইয়ে সিরাতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত ইবা যায় আল্লাহর পয়গম্বর চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগে। সুবহানাল্লাহ। শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু না। আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরদের মুসিবতের মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইরে। এমনকি হযরত উমর নাম ব্যক্তি আইয়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা হাডিলে বিল্লাই হুজুরের গর্দনা হাডিয়ে লই যে কাফেররা দিবল্লাই। কিন্তু মাসফাতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর গলি গিয়ে দে, এন বাবা হযরত উমর নরম গিয়ে দে, এন আকর্ষিত গিয়ে দে আইসি যে গর্দনা রাসূলের গো নিবল্লাই আইরে নিজের গো দিয়ে গিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত উমর জানতে বলে ওই বইনের বাড়িতে কোরআন শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়ের হুজুর দাহাদি সাহাবীর যারা আছিল ইতরা বলে তলোয়ার নেলা হুজুর উমর আইয়ের আরা রেডি প্রস্তুত অনে শুধু অর্ডার দিবেন উমরের রাজি টুরা টুরা করবে। আল্লাহর নবী বলেন উমর হুজুর সাইরে সাহাবাই কেরাম হতে ও তলোয়ার ডুবে ফেল তলোয়ার ডুবে ফেল হয়তো কি আইবে আইরা মারলে হয়তো না না মারিবেল্লা কাফেররা চুক্তি হইয়ে 100 তলা আলু মোটর বিনিময়ে অনর কথা না লই জেরি তেরারে দিল। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার রক্ষাকারী সাহাবাই কেরামল পাহারাদার সাহাবাই কেরামল উমরের আইয়া নিয়ে ঘর দে উমর খল্লান নিতে আইয়ে নয় নিজের গদ্দ দিতে আইয়ে। সুবহানাল্লাহ। অনাগতি আরে কলমা ভরাই মুসলমান বানাইল হযরত উমর মুসলমান এনে নামাজ টেনে সাহাবাই কেরাম দাদা শুনে মাত্র 40 জন মুসলমান উমর হযরত উমর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ মানুষ আঙ্গুল লুকিয়ে যার কই হযরত নামাজ টেনে দে কি দে নামাজ টেনে দে আল্লাহ তো নামাজ টেনে লুকিয়ে যাগে বলবি না। আহা নবুজত দেরি এই যে মাত্র 240 জন মুসলমান বেগুন একসাথে যদি নজর দিয়ে দিল আইন বামতি তুই যদি তোমরা 40 জন বেগুন মুক্ত দিতে সৌজাত গেইও খাবার বেগুন আইরে যদি কুলাই বেগুন আড়ে মিলে এখন তো রাজত্ব দিতে রাত খাবার এই যে আরো দুর্বল দল লাগে এখনো পর্যন্ত কাফেররা আর নামাজের অবস্থা মারিয়ে দেব এত লাইক কে নামাজ পড়ার কে সমাজের লুকি লুকি বরাবর দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জন দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর কোনদিন লুকি লুকি ইবাদত করা হইতো নয় আর লুকা হইতো নয়। আই মুসলমান হয়ে নয় এখন অনর বডি গেট আই উমর নয় সাহাবাই কেরামলের নির্দেশ দন লুকা হইত নহনে গেতন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাঠত যাইরে আদায় করি দে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु अल्लाहर पैगम्बरेर आश्वस्त करिलेन या रासूलुल्लाह या हाबिबाल्लाह ना ना আজ একটুনার লুকি লুকিয়ে ইবাদত করা হইতো নয় চলো আল্লাহর ঘরের
সামনে অনরে ইমাম বানাই আর বেগুন অনর পিছনে একটা করে আল্লাহর ঘরের সামনে আর আজিয়া নামাজ পড়িয়ে দে হযরত উমর যাতেন হইয়ে আল্লাহর পয়গম্বর সাহস করিয়ে ঠিক আছে উমর চলা চাই আজিয়া প্রথমবারের মতো মনে আইনটা করি সমস্ত মুসলমানরা লই জামাত সহকারে আল্লাহর সামনে নিয়ে আসে জামাত পরিচালনা করিও হযরত উমর আর নবী সহ সাহাবায়ে কেরাম যা আর গুরুত্ব দেয় সাহায্যে মারে উমরের তো দায়িত্ব দিলাম দে হল্লা আনি বললাই ইয়া তো বেগম মাদিল ইয়ের কাবরলা হতে ইনার দায়িত্ব দিলাম দে শুধু একজন হল্লা আনি বললাই আর নবী কিন্তু ইয়া দেখ দিবে বেগম দড়ি বাঁধিল ইয়ের কেন আর সামনে হাড়ি বলে বাংলা যত হাসেলদার উমরের আনা নিয়ে লাগেতে উমরে ইতারারে দরিয়ানেতে নয় বরং উমরে আল্লাহর নবীর যেই আদব রক্ষা করিয়ে চলের আডি বিশ্বতি ইতারা ব্যাগুনা আস্তে আস্তে সন্দেহ আজার গই কিরে উমরে যেভাবে আডের লাগে দেখেন উমর ইবে মুহাম্মদর গোলাম বনে গিয়ে আল্লাহর সুবহানাল্লাহ কাবা শরীফের মাঠত যাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেন ও কাফেরের বড় বড় লিডার নেতা আর তোমার ফাটাইলে দে তরবারি লই আল্লাহর নবীর গদ্দানা আনি বললাই কাফেররা ফাটাইতে উমরে আর নবীর গদ্দানা আনি বললাই তো তোমরা মনে করিও তো আই ইতারা বেগুনের একবার ধরিয়ে নিয়ে মনে করিও তো না এই মনে ন করিও আই ইয়ার নবীর গোলাম বনিয়ে রাখি দে সুবহানাল্লাহ কি আল্লাহ সে হইতারানি তোমার সামনে আল্লাহর ঘরের সামনে লই নবীর পিছু দিতে এই মুক্ত দিবনি নবীর ইমাম বানাই জামাত সহকারে আজ এই নামাজ আদায় করছেন দে হনুকে যদি দুনিয়াদারি আর কোন আল্লাহর মধ্যে মনে হয় ইক্কাই পরে তিন বানাইতে মনে হয় ইক্কাই স্ত্রী বিধবা বানাইতে মনে হয় ইক্কাই ইয়ার আগ পর্যন্ত নমাজ হায়াতের মায়া যদি তাহে জানত দল যদি তাহে দল কিসে মাসের নাম দিচ্ছে যা মূর্তি মনে হলে সামনে আই আর নেতৃত্বে নবীরা যে ইমাম বানাই মুক্ত দিবনি আছে এই জামাত আদায় করছেন সুবহানাল্লাহ जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर क़हा की जो आयत पड़ी होगी तफ़हीम क़हा की जो आयत पड़ी होगी तफ़हीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगिर और होगी ये सरकार दो आलम के बुगलगिर ए हजरत उमर नाम व्यक्ति মক্কার সবচেয়ে প্রভাবশালী সাহসী বাহাদুর ব্যক্তি এবারে নরম করে মিলে গেছে কোরআনে সুবহানাল্লাহ যাতে বনির ঘর দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে হযরত ওমর ইসলাম আনানোর পরে হযরত ওমর তো মুসাল্লি সাহাবায়ে কেরাম আলেন আচ্ছা তুই কেন বিরিলে দে এ তারা যাতে নোয়া নোয়া মুসলমান হই ডরাইতাম তো তোমার সামনে ন বলো তুই তো কেন বেরিয়ে গেলে জিনিসটা খরচে চিন্তা করি দেরি হারাই তা হযরত উমর হতে হতে আয় যেন আর বোনের ঘরত গেই ভিতরে কোরআনের তেলাওয়াত আয় বাদ দিতে শুনি হতে ফরদে আরো সূরা তাহা এই সূরা তাহা যেতে ফুটতে ফুটতে وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني حضرت عمر قال إنني أنا الله وجدت تكمل جبت تون
কম্পন সৃষ্টি হয়ে দে আত্মুর লেগে দে আর সজীবন আল্লাহ আর ডাক মারে দে এই উমর এখন সময় আছে তাড়াতাড়ি তওবা করে কলমা পড়বি আল্লাহু আকবার ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওতে এই কোরআনে আর নানক বাগর মতো বাহাদুর মেনজরে মুমর মতো নরম বানাইলি সুবহানাল্লাহ এতাল্লাই সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ হইলে তেলাওয়াত কোরআন আল্লাহ নবী অনরাই দুনিয়াত পাঠাই দে যেই দায়িত্ব লই এক নম্বর দায়িত্ব হইলে ইয়াতলু আলাইহিম আয়াতিক সমাজের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চালু করো ও ভাই অনর ভয় মোবাইলের ফাংশন বে গীত জানে সমস্ত কি হয় ওই ডাউনলোড করে জানে সফটওয়্যার ডাউনলোড করে জানে মেকানিক হইয়ে ইঞ্জিনিয়ার হইয়ে ব্যারিস্টার হইয়ে মাস্টার হইয়ে ডাক্তার হইয়ে ব্যক্তি হইয়ে কিন্তু আল্লাহর কোরআন না জানে কিচ্ছু না জানে এটা যোগ্য কিয়া দুনিয়া মিলে যদি কি শিক্ষা আছে ইম ব্যক্তিদের লিখে জানে করতে জানে দুনিয়ার জীবে সর্বপ্রথম মেট্রিক পাস এবার ওস্তাদ 9 পাস হওয়ার প্রথম জীবে মেট্রিক পাস হবে ইয়ের আগে আপনিকে মেট্রিক করে পাস নেওয়া করে তাহলে প্রথম জীবে মেট্রিক পাস এবার ওস্তাদের মধ্যে 9 পাস হ্যাঁ মনে করবেন না কিন্তু ইয়ের আগে যে তার আপনিকে মেট্রিক পাস নেওয়া করে এবার প্রথম তাহলে এবার ওস্তাদ হওয়া করি মধ্যে 9 পাস এমনি কেন আর এই সমস্ত কোরআনে আলমী ইনের সনদ আছে আয় হাতে দিবা হাতে করতে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত সনদ ক্লিয়ার আছে এতাল্লাই সমস্ত কিছু ব্যাংকিং করলে ইঞ্জিনিয়ার হইলে ডাক্তার হইলে মাস্টার হইলে ব্যারিস্টার হইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইলে সব কিছু বললে সূরা ফাতিহা ও ফরদ দিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ফরদ দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এদিনের গানা আজিয়া গো হতি যতা আজিয়া গো না জানি এদিনের গো জানি কিছু না জানে কোরআনের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে না জানি যায় দুনিয়ায় আইসি দিয়ে তো বেকার এসকো রাসূল আশিক আশিকি পড়ে আগে কোরআন না শুদ্ধ করো কিয়া আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইয়ের সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহি আয়াতি নবী এক নম্বর ওনার দায়িত্ব হয়ে দেয় বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো ও ভাই রবিউল আউয়াল উপলক্ষে একখান মাহফিলের ইন্তজাম করিয়ে ইয়ান শুনিলেন যে বেশদিরা নাস্তা বানিয়ে দি বাইরে রুমের মধ্যে কাটন দেখি ই লই লইরা আদর ধরে যে বেশদি ওগোর নম্বর দিলেন ওটা ওয়াজ কেন ইয়ে বেশি সুন্দর ইয়ে ইয়ান নয় উদ্দেশ্য ইয়ান নয় টার্গেট ইয়ান নয় রাসূলের আদর্শ সিরাত শীর্ষক দোয়া মাহফিল সিরত তো হন জিনিসের লই মাই সিরতিবে তো ব্যাপক রাসূলের 23 বছর নবুয়ত ভালো স্বামী নয় ফুয়াল্লা সম্পর্ক আছে বউল্লা সম্পর্ক নেই আরেকজন ভালো ডাক্তার কিন্তু ভালো প্রতিবেশী নয় এটা রাস্তাটা হাতে ঘরে কামাদি এটা সাদর পানি দিয়ে তো গরিব মানুষের ফাঁক করা এটা ভালো প্রতিবেশী নয় হননা হবে কমতি আছে কিন্তু আরাম নবীর জীবনীয় যদি অনশন 63 বছর জিন্দগি এবারে রাষ্ট্রনায়ক বানো পৃথিবীর এত উন্নত মানব আদর্শবান রাষ্ট্রনায়ক আর কে চোখে দেইতে নয় এবারে প্রতিবেশী বানো এত আদর্শবান প্রতিবেশী আর দেইতে নয় বাপ হিসাবে এত আদর্শবান পিতার পৃথিবীর দেইতে নয় স্বামী হিসাবে আল্লাহ নবী নিজে হত্যা খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুম মিন আহলি তোমার ভিতর সবচেয়ে ভালো মানুষ জীবন নিজের পরিবারের কাছে ভালো আর আই নবী আর পরিবারের কাছে ব্যক্তিগত ভালো যে কোনো সেক্টর আরব নবী একেবারে মডেল আদর্শ এবারে আদর্শ না বানায় আব্রাহাম লিঙ্কনেরও বানাতে না লেনিনেরও বানাতে না আগাগুড়া দুর্নীতি ভরপুর আগাগুড়া চরিত্রহীনতায় ভরপুর তুই এবার আদর্শ মানিতে রস এবার লাগলে জান দিবেল্লা প্রস্তুত করতে রস
পরিমাণ দাম নাই, স্পট নাই, বাল্যকালতে জড়িয়ে একেবারে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ নিখুঁত পিওর নির্ভেজাল টাটকা কোন দুঃসারা এভাবে করে আল্লাহ জীবের দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে এত বড় একজন নবী তাই তুই আরেকজনের কেন আদর্শ মানো? এটাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরত আদর্শ ইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ। ও ভাই আমি না শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তারান দিয়ে প্যাকেট বেশি দেবো আবার বেশিয়ে কোন কিসের জমা আল্লাহর ভাইয়েরা হায়াত তৈয়বা দান করো আমিন। ইন্না আসরা দুআ ইজাবাতান দাওয়াতু গায়িবিন লিগায়িবিন। রাসূল ফরমাতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আমার একে অপরের ঘরে তো ঐক্য বানাই আমি শেখ আহমদুল্লাহ এটা এসে গরিবদের নয় আর দোয়া করতে হইবে না। কি বুঝাইতে চাই দেয় এবার তো আল্লাহর হাসে জবাবদিহিতার বইয়ে হাসে দে ফেরানোর প্যাকেট বেশি রইছে কেন? ডক্টর আহমদ খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, ডক্টর আহমদ খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আর এই এলাকার কৃতি সন্তান অজগরিয়ায় টিয়া খরচ হইবে বেশি দূর আবার যার যার টিয়া বাকে যে দূর হইবে হাজিয়ে হাসে পৌঁছা দিবে। আলহামদুলিল্লাহ কি মেসেজ দিয়ে দেয় হ্যাঁ ইয়ে তো কৃষি গিয়ে নয় দেশ স্বাধীন হইতে বছর অত অত ঘুরি ঘুরি ফাল্টায় ফাল্টায় অতর গুনকে আর আনি পরীক্ষামূলক হইল উলামায়ে কেরাম হলো একবার পরীক্ষামূলক দিন আসবে না ইয়ার আসিতে তাবজ্জুদ দেখা দূরে পুরা দূরে দেখা যায় শুধু একটা কথা আছে না কি মেসেজ দিয়ে দেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আফমা খালিদ হোসেন হাফিজাহুল্লাহ জাতির সামনে মেসেজ দিয়ে দেয় এই দেশীয় দুর্নীতি মুক্ত জনগণের হক রাষ্ট্রীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করা করে আল্লাহর সামনে জবাবদিহিতার বই ইয়ানোর মর্যাদা কি ইয়ান বুঝতে মনে হইলে একবার আল্লাহ এলো উলামায়ে কেরাম ইসলামের রাষ্ট্র ক্ষমতা লই যাইরে সহন না শুধু একবার আল্লাহ ব্যস্ত নহর স্বাধীন হইতে এই পর্যন্ত ৫৫ বছর তো কুড়ি গাড়ি যায় মানুষের মেঝে না হয় তো বইটা কমাতি দেখ পরীক্ষামূলক বলে বাসা যায় কিন্তু আর ওই কি ইচ্ছুকদের পুরো দিয়ে বলে পারিব না কিয়া আরা চেয়ারম্যান মেম্বার কি আমি বুঝি দেখি জনগণের জিনিস চুরি করো না তাহলে মলয় গতি হাতে মলয় পারিব না চুরি করতে পারিব না ঘটব চুরি কে করা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সিরত ইনের সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বাস্তবায়ন করা আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। এবং এই আজিয়ার সিরত মাহফিল সফল হইতে যে যেভাবে মেহনত করিগে আল্লাহ ব্যাগুণের মেহনতেরও কবুল করো ব্যাগুণ হন আমিন। এবং বিশেষ করে এই এলাকার যতক্ষণ মুরব্বিয়ল খবরের বাসিন্দা অজ্ঞ সন্তান মোহাম্মদ ফারভেজ ওর আব্বা দোয়া যাই কিছুদিন আগে গেলেই ফারভেজ নয় না মোহাম্মদ ফারভেজ দোয়া করিবেন আল্লাহ আর ভাইয়ের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দেবেন আল্লাহ কবরেরও জান্নাতের বাগান বানান। আর যারা উপস্থিত হই আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা খবরের বাসিন্দা হই খবরেরও জান্নাতের বাগান বানাই ইয়ারকুনা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ
ونعوذ بك من سخطك والنار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ অনর্গর মসজিদত বইয়ের অনর পেয়ারা হাবিবর জীবন বৃত্তান্ত আদর্শ বর্ণনা করি আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই অনর হাজত ভিক্ষুকর মতো দুয়ান হালে হাত টানি দর্গি আয় আল্লাহ অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ জিয়ার এই সিরত মাহফিলের কবুল ফরম আয় আল্লাহ এই সিরত মাহফিলের কবুল ফরম যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেয়া কোনো সহযোগিতার কবুল করি নেমাল বদল নসিব ফরম ইয়া আল্লাহ এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থান সহ আরো যেহেতু গুনার আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী অন্ধকার কবরত মধ্যে শায়িত আছে আয় আল্লাহ অনেক দয়া করি ব্যাগ গুণর খবরের জান্নাতের টুকরা বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ যার বাঁচে আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ সুস্থতার নিয়ামত নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আর দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ ফারাইল্লা প্রতিবেশীর গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর আহলা আয়ালার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর যে সমস্ত ফওয়াজা আছে তারারে দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দিও আখিরাতের মধ্যে নাজাতের সামান বানাই দেন আল্লাহ আর ফওয়াজার দিনদার নেককার বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর বহুত শাসারি দল বিভিন্ন জায়গার দিনই খেদমতত আছে অনেকে দুনিয়াবি বিভিন্ন কর্মস্থানের মধ্যে আছে প্রত্যেকের ইজ্জতের হায়াত ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ যারা লেখাপড়া করে ব্যাগুণের আলেমে বা আমল হিসাবে কবুল ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরম যারা বাঁচে আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন খনফুজিয়ার হারণে মা বাবার বেইজ্জত নগরিয়ন আল্লাহ খনফুজিয়ার হারণে মা বাবার শর্মিন্দা না বানাইয়ন আল্লাহ আয় আল্লাহ সামনের বছরেতে আরো ব্যাপক হারে উদ্যোগ লই রসুলের সিরত সম্পর্কে জানিতার ভান ইন্তজাম করিবার ব্যবস্থা করি দেন আল্লাহ এলাকাবাসী ব্যাগুণেরা আন্তরিক বানাই দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মুসলমান ব্যাগুণ বাইয়ে বাইয়ে হাদে হাত রাহি অনর গোলামি অনর নবীর তরিকায় গরিব আল্লাহ তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুসলমান হলর ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ জালেম হলর মুসিবত হেদায়েত তাইলে হেদায়েত দান ফরমান আল্লাহ হেদায়েত না তাইলে আসমানি ফয়সালা নাযিল ফরমান আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ না জানে কোন দিন কোন টাইমত দুনিয়াত তুম যাইগে মৃত্যুর বিছানার মধ্যে ইজ্জতের ফয়সালা করিয়ন আল্লাহ মৃত্যুর বিছানাত ইজ্জতের ফয়সালা করিয়ন আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে ইজ্জতের ফয়সালা করিয়ন আল্লাহ শয়তানি দুগন্তন বাসাইরে মুখদে কলমায়ে তৈয়বা জারি করে দিয়ন আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जान कलमाए तौहीद हूँ बिरदे जुबां रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم